অপারেটিং সিস্টেম হচ্ছে এরকম একটা সফটওয়্যার। টোটাল সফটওয়্যারকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। হ্যাঁ, সফটওয়্যারকে সংক্ষেপে যেভাবে লেখে সফটওয়্যার, আদারওয়াইজ আপনি পুরো সফটওয়্যার লিখতে পারেন। এটাকে বেসিক্যালি দুই ভাগে ক্লাসিফিকেশন করতে গেলে বেশ কিছু ক্লাসিফিকেশন আছে। মানে বেসিক ক্লাসিফিকেশন হচ্ছে একটা হচ্ছে সিস্টেম টাইপ সফটওয়্যার আর হচ্ছে অ্যাপ্লিকেশন টাইপ সফটওয়্যার। তো সিস্টেম সফটওয়্যার গুলি হচ্ছে ওই টাইপের সফটওয়্যার যেগুলি একটা সিস্টেমকে, সেটা হতে পারে একটা ল্যাপটপ, ডেস্কটপ অথবা এরকম কম্পিউটারাইজড কোনো মেশিন। কারণ আজকাল দেখেন বিভিন্ন ইন্ডাস্ট্রিতে, ফ্যাক্টরিতে, মেডিকেলে বিভিন্ন ধরনের এই যে কম্পিউটারাইজড ডিভাইস ইউজ হয়। এই টাইপের কম্পিউটারাইজড ডিভাইসগুলির মধ্যেও কম্পিউটারের সেন্সটা দেওয়া থাকে, তার মানে ওখানেও প্রসেসিং করার মতো ক্যাপাসিটি দেওয়া থাকে। আপনারা একটা গাড়ির সিস্টেমগুলো ফোনে থাকে না, অ্যান্ড্রয়েড, হ্যাঁ অফকোর্স অ্যান্ড্রয়েড, যে যা অ্যান্ড্রয়েডটা কি, অ্যান্ড্রয়েড ইজ অ্যান অপারেটিং সিস্টেম। অ্যান্ড্রয়েড একটা অপারেটিং সিস্টেম না, তার মানে ফোনটাকে চালু রাখার জন্য দরকার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। কম্পিউটারকে চালু রাখার জন্য দরকার আইদার উইন্ডোজ অথবা লিনাক্স অথবা ম্যাকওএস। এরকম আরো অনেক অপারেটিং সিস্টেম আছে যেগুলি পপুলার না মার্কেটে, এই জন্য আমরা এগুলির নাম দিচ্ছি না বা আপনাদের পড়ারও দরকার নেই। পপুলার যে কয়টা তার মধ্যে যে এই নামগুলি, অ্যান্ড্রয়েডটা ইউজ হয় বেসিক্যালি হ্যান্ডহেল্ড ডিভাইসের জন্য, ঠিক আছে। আর উইন্ডোজও আছে, উইন্ডোজ ফোনও আছে, আপনারা দেখছেন চলে নাই মার্কেটে, কিন্তু আছে। তো তার মানে শুধু ওইগুলি না, আপনি মেডিকেলে গেলে যে যে ডিভাইস কম্পিউটারের মতো যে দেখেন ওইগুলো কিন্তু অল কাইন্ড অফ কম্পিউটার। গাড়ির যে ড্যাশবোর্ডটা দেখেন, ড্যাশবোর্ডের মধ্যেও কিন্তু কম্পিউটার সেট করা আছে। কম্পিউটার মানে এইটাই না যে একদম ল্যাপটপ শেপের বা ডেস্কটপ শেপের কিছু একটা হতে হবে। ওর ভিতরে যে মেশিনারিজ গুলি আছে, আপনার কম্পিউটারের ভিতরে কি আছে, একটা মাদারবোর্ড আছে, তার ভিতরে কিছু মেমোরি আছে, প্রসেসর আছে, এটা দিয়ে একটা কম্পিউটার তৈরি, তাই না? তাহলে এই জিনিসগুলি আপনি যদি একটা এসির বক্সের মধ্যেও রাখি যদি এটাকে কম্পিউটার বলি, তাহলে আমাকে এটা কম্পিউটার হিসেবেই মানতে হবে, বিকজ ওর ভিতরে ডিভাইস কি, বাইরের বডি যাই হোক, এরকম একটা বডির মধ্যে আমি কম্পিউটার সেট করলাম, সাথে তার সাথে মনিটর লাগাই দিলাম, তাহলে ওটাকে আপনি এসি বলতে পারবেন না, ওটা কম্পিউটার। বিকজ বাইরের যে বডি, দ্যাট ইজ কল্ড কেসিং। আমি যে শেপের কেসিং এর মধ্যে আমার জিনিসগুলি রাখি না কেন। এনিওয়ে, দেখেন সিস্টেম সফটওয়্যারগুলি হচ্ছে মাস্ট নিডেড, যেটা সিস্টেমকে অ্যালাইভ রাখে এবং সিস্টেমকে ইউজারের সাথে ইন্টারঅ্যাকশন করার একটা সুযোগ করে দেয়। যেমন জি সফটওয়্যার সংক্ষিপ্ত রূপ। হার্ডওয়্যারকে আমরা এইভাবে লিখতে পারি, এইভাবে লিখলেও দিস ইজ নট হোমওয়ার্ক, দিস ইজ ইন কম্পিউটার সেন্স হার্ডওয়্যার, দিস ইজ সফটওয়্যার। তো সংক্ষিপ্ত লিখা, আপনারা না হলে আপনারা পুরো সফটওয়্যারই লিখেন। আর অ্যাপ্লিকেশন টাইপ সফটওয়্যারগুলি হচ্ছে ওই টাইপের সফটওয়্যার, যেমন আমরা অ্যাক্টিভেট রিডার ওপেন করে এই নোটটাকে, এই ফাইলটাকে পড়ছি। আমার বিভিন্ন কাজের জন্য আমি যেই টাইপের যেই সফটওয়্যারগুলিকে ইউজ করি, ফটোশপ ইউজ করি, এক্সেল ইউজ করি, পেইন্ট ইউজ করি, দ্যাট মিন্স বিভিন্ন কাজের জন্য আমরা যে সফটওয়্যারগুলিকে ইউজ করি, দ্যাট আর দ্য অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ফাইন। তো এই সফটওয়্যারগুলিকে নিয়ে দেখেন আমরা শুরু থেকে আমি একটু এগুলি পড়ানো হয়েছিল, এই জন্য আর শুরু করে পড়াবো না। কি ছিল, আপনি যারা ছিলেন না তাদের জন্য একটু সামারি করেছি। আমরা শিখেছিলাম হোয়াট ইজ অপারেটিং সিস্টেম, অপারেটিং সিস্টেম বিষয়টা কি। নট নেসেসারি যে আপনাকে এখান থেকে হুবহু লাইন লিখতে হবে, বাট আপনি যে কোনো সেন্সে আপনার সেন্স থেকে অ্যানসারটা লিখেন, কারেক্ট সেন্টেন্সে কারেক্ট সেন্সটা লিখলেই হবে, ঠিক আছে। আমি বলছি না যে হুবহু এইটা লাইন বাই লাইন লিখতে হবে। এন্ড আফটার দ্যাট ছিল হোয়াট ইজ অপারেটিং সিস্টেমের পরে কিছু অপারেটিং সিস্টেমের লোগো দেওয়া ছিল। আপনারা কিছু লোগো আপনারা পরিচিত, যেমন মাইক্রোসফটের পরিচিত, অ্যাপল পরিচিত, লিনাক্স এর আপনাদের অত পরিচিত না, উবুন্টু লিনাক্স এর ভার্সন, ম্যাকওএস এর ওর লোগো দেওয়া হয়েছে। বাট এইগুলো হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ অপারেটিং সিস্টেম। মোস্ট পপুলার অপারেটিং, নিচে চলে যাচ্ছে, এইগুলো দেখছিলাম আমরা অপারেটিং সিস্টেম কিভাবে কাজ করে, ইউজার, অ্যাপ্লিকেশন, অপারেটিং সিস্টেম, হার্ডওয়্যার, এই প্রত্যেকটা জিনিস কি আলাদা আলাদা করে এখানে জাস্ট বলা হয়েছে। ইউজার কারা, আমরা, অ্যাপ্লিকেশন কোনগুলি, যেগুলি আলাদা আলাদা যে প্রোগ্রাম, যেগুলি সেই বিভিন্ন প্রোগ্রামগুলি হচ্ছে অ্যাপ্লিকেশন। অপারেটিং সিস্টেম কি, অপারেটিং সিস্টেমে যে আমরা যা বলছিলাম যে অপারেটিং সিস্টেম হচ্ছে ইজ অ্যান ইন্টারফেস। ইন্টারফেস মানে কি, ইন্টারফেস কি, একটা মাধ্যম তৈরি করে। যেমন আমি এইখানে এই যে এখানে টাচ করলাম,
মিনিমাইজ হয়ে গেল। তার মানে ওখানে একটা বাটন ছিল না, এখানে দেখেন অনেকগুলি আইকন আছে, একটা ক্লিক করলে বা টাচ করলে আমার কি হচ্ছে সেটা ওপেন হচ্ছে। তাহলে এই যে একটা মাধ্যম তৈরি করছে, না হলে আপনি কি করে এখন অ্যাক্রোব্যাট রিডার চালু করবো? আপনার যদি এই উইন্ডোজে এরকম একটা স্ক্রিন না থাকতো তাহলে আপনাকে কিভাবে আপনি এখন মাইক্রোসফট ওয়ার্ড বা পিডিএফ চালু করতেন, তাই না? একটা মাধ্যম তো লাগতো, এই কম্পিউটারের মধ্যে আছে কিন্তু সেটা তো আমি একটা ওয়েতে আনবো। অ্যান্ড্রয়েড ফোনে যদি অ্যাপস গুলি না থাকতো তাহলে আপনি বিভিন্ন ফ্যাসিলিটি কিভাবে নিতেন? ফোন তো ঠিকই চলছে, ফোনের মধ্যে অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড দিয়েছেন, কিন্তু বিভিন্ন অ্যাপ্লিকেশনগুলিও তো দরকার। সেই অ্যাপ্লিকেশনগুলিকে বলা হয় প্রোগ্রাম, যেগুলিকে আপনারা বিভিন্ন ইনস্টল হওয়ার পরে বিভিন্ন আইকন আকারে, যে ছোট ছোট লোগো আকারে দেখতে পান। প্রত্যেকটা আলাদা আলাদা অ্যাপ্লিকেশন, সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন বা প্রোগ্রাম বা অ্যাপস। অ্যাপ্লিকেশনের সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে অ্যাপস। অ্যাপ্লিকেশন থেকে অ্যাপ এসেছে, আপনার অ্যাপ বলেন যে এটা অ্যাপ, ওই অ্যাপ, এই অ্যাপ, ওইটা হলো ফুল ফর্ম হচ্ছে অ্যাপ্লিকেশন। আচ্ছা, অ্যাপ্লিকেশন থেকে অ্যাপ আসছে। আর হচ্ছে হার্ডওয়্যার কি, যে আমরা কম্পিউটারে যে অংশগুলোকে ফিজিক্যালি দেখতে পাই, ছুতে পারি, দেখতে পারি, এইগুলো হচ্ছে হার্ডওয়্যার। বাট ফ্যাসিলিটি নেই কিন্তু দেখতে পারেন না। যেমন পিডিএফ, আপনি কি করছেন? পিডিএফ রিডার মানে অ্যাক্রোব্যাট রিডার এর মাধ্যমে আপনি একটা পিডিএফ ফাইল ওপেন করছেন, কিন্তু আপনাকে যদি বলি দেন তো আমার হাতে দেন অ্যাক্রোব্যাট রিডারটা, আপনি দিতে পারবেন? দিতে পারবেন। আপনি কি করতে পারেন? একটা অ্যাক্রোব্যাট রিডার আছে, এবং একটা সিডি বা একটা পেন ড্রাইভ আমার হাতে দিতে পারেন, বাট ওই সিডি বা পেন ড্রাইভটা কিন্তু হচ্ছে হার্ডওয়্যার। কিন্তু ওর ভেতরে যে স্টোর করে আপনি অ্যাক্রোব্যাট রিডার বা যে কোনো, আমি অ্যাজ এক্সাম্পল বলছি, যে কোনো একটা প্রোগ্রাম দিচ্ছেন, সেটা আপনি চোখেও দেখতে পাচ্ছেন না, কিন্তু আপনি অনুভব, লাইক বাতাসের কথা বলেন, আমরা এই রুমে কিন্তু বাতাস আছে, কিন্তু আমরা চোখে দেখতে পাচ্ছি না, আমরা ধরতেও পারছি না, অনেকটা সেরকম সেন্সে। আচ্ছা, এরপরের স্লাইডে এগুলো আমরা আলোচনা করছিলাম, দীর্ঘ আলোচনা করেছিলাম এইসবগুলি, আজকে রিক্যাপ করে দিচ্ছি। অবজেক্টিভগুলো আমরা আলোচনা করেছিলাম যে অপারেটিং সিস্টেমে কি কি অবজেক্টিভ থাকতে পারে, জাস্ট পয়েন্টগুলি একটু মনে করে দিই আপনাদের। মিডের সময় যেরকমটা বলেছিলাম যে একটা খুব একটা ক্যারেক্টারিস্টিক্স অফ কম্পিউটার থেকে বলা হয়েছিল হোয়াট ইজ দ্য পাওয়ার অফ রিমেম্বারিং অ্যান্ড হোয়াট ইজ, কি জানা ছিল আরেকটা কোশ্চেন। তো আপনারা মানে ম্যাক্সিমামই কি যে কি লিখছেন, মানে কোনো 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 মিলই নাই যে পাওয়ার অফ রিমেম্বারিং মানে কি, কম্পিউটার অনেক কিছু মনে রাখতে পারে। তো আপনারা সেই লাইনেই হাঁটেন নাই, কি যে লিখছেন আপনারা, মানে নট অল যে লিখছেন সে ধরে নেন যে পাওয়ার অফ রিমেম্বারিং মানে ব্যাপারটা ছিল কম্পিউটার অনেক কিছু মনে রাখতে পারে, কম্পিউটারের একটা ক্যারেক্টারিস্টিক। আপনাদের উত্তরটা হচ্ছিল যে দিস ইজ ওয়ান কাইন্ড অফ ক্যারেক্টারিস্টিক অফ কম্পিউটার এন্ড কম্পিউটার ক্যান স্টোর মেনি থিংস অ্যাজ ইজ সাইজ অফ দ্য স্টোরেজ ডিভাইস। তাই না? এই এতটুকু বললেই আপনার পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আপনার কিন্তু লম্বা করে লিখতে বলা হয়নি, এইটা লিখতে যে আধা পাতা এক পাতা লিখছে অনেকে, কিন্তু কোন থেকে যে কি লিখছে, মানে আপনি পড়ে হাঁটবেন না কি করবেন কি বলবো। এনিওয়ে, আপনার খেয়াল রাখবেন তাহলে অবজেক্টিভগুলি খেয়াল রাখবেন, কনভিনিয়েন্ট টু ইউজ, ইউজার ফ্রেন্ডলি, ইজি অ্যাক্সেস, সব মনে রাখতে হবে তা না। আপনার যদি এরকম কোশ্চেন আসে যে রাইট সাম অবজেক্টিভস, অথবা কোশ্চেনটা যদি একটু অন্যভাবে ঘুরায় আসে, আপনারা কিছু অবজেক্টিভ যদি জানা থাকে তাহলে এখান থেকে লিখতে পারবেন, আর 2-3টা পয়েন্ট লিখলেই হচ্ছে। তারপর হচ্ছে ফিচার্স ছিল কম্পিউটার অপারেটিং সিস্টেম, কি কি ফিচার এন্ড ফাংশনস বা সার্ভিস অপারেটিং সিস্টেম থেকে আমরা পাই, বা কি কি ফাংশনালিটি অপারেটিং সিস্টেম থেকে পাই, সেইগুলি একটা লিস্ট করা ছিল। বুটিং আমরা আলোচনা করেছিলাম, একটু মনে করে বলেন তো, গত ক্লাসে ছিলেন বেশ কয়েকজন, বুটিং বিষয়টা কি বলেছিলাম? বুটিং বিষয়টা আমি আলোচনা করেছিলাম, জি প্লিজ বলেন। কেউ মনে করেন তো মনে করেন, ভুল হয় ভুল হোক, ভুল হয় ভুল হোক, সমস্যা নাই, আপনার তো এখানে ভুল বললে মার্ক করছি না। স্যার, কম্পিউটারে যখন আমরা হচ্ছে অন বা অফ করার সময় যখন ইয়াটাতে ক্লিক করি, ওইটাই বুটিং। অন বা অফ করার সময় যখন ক্লিক করি, ওই যে শাটডাউনে বাটন থাকে, ওইটা যে প্রসেসিং, ওইটা হচ্ছে বুটিং। যে প্রসেসিংটা যখন হবে, ওই মধ্যে যখন হচ্ছে তখনই তো এটা অন অফ। কথা এইটুকু, ওই প্রসেসিংটা যে হবে এতটুকু ঠিক বলছেন, কিন্তু ওই অন বা অফ করার সময় এখানে ক্লিক করলাম এরকম না। বিষয়টা আমি আপনাদেরকে এইভাবে বলেছিলাম, কম্পিউটার পাওয়ার বাটনটা অন করলেন, বন্ধ করার সময় না, কিন্তু চালু করার সময় পাওয়ার বাটনটা অন করলেন, সাথে সাথে স্ক্রিনে চলে আসলো না। ফার্স্টে একটা লোগো আসলো, লোগোটা কিসের? মাদারবোর্ডের লোগো বা কোম্পানির লোগো, কোন কোম্পানির কম্পিউটার সেই কোম্পানির লোগো আসলো। তারপর কিছুক্ষণ ওয়েট করে একটা স্ক্রিন ব্ল্যাঙ্ক করছিল, 10 সেকেন্ড 20 সেকেন্ড পরে
তারপরে স্ক্রিনে এই ওয়ালপেপারটা আসলো। এই যে 10-20 সেকেন্ড সময় গেল, হ্যাঁ, কেন টিভির মতো চালালাম আর সাথে সাথে ছবি চলে আসলো না? ইভেন আপনি দেখবেন যে এই টিভিগুলি মানে লাইক অ্যান্ড্রয়েড টিভিগুলিও সাথে সাথে কিন্তু চালু হয়ে যায় না। অ্যান্ড্রয়েডটা লোড দেখা যায় ইউটিউব আসছে, অ্যান্ড্রয়েডটা লোড না ইউটিউব আসছে না, অ্যান্ড্রয়েড যখন ইউটিউবে ক্লিক করব আর কি। ইউটিউব তো আমি তখন চালু হয়ে গেছে ভাই, তখন চালু হয়ে গেছে। ইউটিউবে দিচ্ছেন, ইউটিউবে একটা অ্যাপ্লিকেশন, ওইটা চালু হতে সময় লাগছিল। যখন আপনি আসেন এখানে অ্যান্ড্রয়েড লেখা আসে, খেয়াল করেননি? অ্যান্ড্রয়েড লেখা আসে, তারপরে কিছুক্ষণ ওয়েট করে তারপরে টিভি আসে। যদি অ্যান্ড্রয়েড টিভি না হতো তাহলে টিপলেই সাথে সাথে চলে আসতো। এইটাই হচ্ছে ডিফারেন্ট। মানে এখানে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম দেওয়া আছে, সেই অপারেটিং সিস্টেমটা নিজেকে লোড করছিল। লাইক বুটিংটা কি? বুটিং হচ্ছে আপনি কম্পিউটারের এই যে পাওয়ার বাটনটা আমি অন করলাম, অন করার পরে কম্পিউটারে আরেকবার বলি, দেখেন আগে যে একবার বলেছি, কম্পিউটারে থাকে হচ্ছে এই ওয়াল সকেটে এখানে যে প্লাগ পয়েন্ট, এই প্লাগ পয়েন্টে থাকে কত কারেন্ট? কি কারেন্ট থাকে? 220 ভোল্ট। আমাদের দেশে ইউরোপ আমেরিকা থাকে 110 ভোল্ট। যে ভোল্টই থাক এইটা এসি কারেন্ট থাকে, এটা ডিসি তে কনভার্ট। ঠিক আছে? এখন শুনেন, পরে আমি যখন জিজ্ঞেস করবো তখন বলেন, আমি যদি বলছি, ঠিক আছে? ওরকম হবে না, লাগলে এটা মনে রাখেন। তাহলে এখানে যে পয়েন্ট থাকে, এখান থেকে এটা কম্পিউটারে যখন ঢুকাবেন, এই যে তার গেছে, তার যে কম্পিউটারে ঢুকছে, কম্পিউটারের পেছনে যে পাওয়ার কেবলটা লাগিয়েছেন, ওই পাওয়ার কেবলটা দিয়ে এই কারেন্টটা ঢুকতেছে। কিন্তু কম্পিউটারের এই কারেন্ট চাই না। কম্পিউটার চাই কি? কম্পিউটার চাই হচ্ছে প্লাস মাইনাস 5 ভোল্ট এন্ড প্লাস মাইনাস 12 ভোল্ট ডিসি কারেন্ট। কম্পিউটার এটা চাই। মানে মাদারবোর্ড এবং ভিতরের কম্পিউটারের অন্যান্য পার্টস এই ভোল্টেজ মেইনটেইন করে চলে। এক হচ্ছে ভোল্টেজ ছিল 220 ভোল্ট, এইটাকে পরিণত হয় 5 এবং 12 ভোল্ট প্লাস মাইনাসে। প্লাস মাইনাস এর দুটো পয়েন্ট থাকে, প্লাস মাইনাস দুটাই আসতে হয়। এবং এসি কারেন্ট ছিল, এটা হয়ে যাবে ডিসি কারেন্ট। এই যে কনভার্ট করে, এইটা করে হচ্ছে পাওয়ার সাপ্লাই। তার মানে এই কারেন্টটা পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে কনভার্ট হয়ে এই কারেন্টে পরিণত হয়। ইনস্ট্যান্ট, এটা তো কোনো সময় লাগে না। ওই যে আমি বললাম 20 সেকেন্ড সময় লাগে, বা কম্পিউটার যদি স্লো হয় ওখানে দেখা যায় 1 মিনিটের সময় লেগে যায়। তো এই যে সময়টা লাগে, একটু কষ্ট হবে। আচ্ছা, যেটা দেখাচ্ছিলাম, ওই যে টাইমটা লাগতেছে, মনে করেন অ্যারাউন্ড 20 সেকেন্ড টু 1 মিনিট, এই যে টাইমটা লাগতেছে চালু হতে, তার মধ্যে কি হচ্ছে? এইটুকুতে কোনো সময় যায় না। বাট এর উপরে এই যে পাওয়ারটা কনভার্ট হলো, পাওয়ারটা কনভার্ট হওয়ার পরে পাওয়ারটা যাচ্ছে কোথায়? মাদারবোর্ডে। এমপি মাদারবোর্ড নিজের যে পার্টস গুলি আছে, ইন্টারনাল ডিভাইসেস গুলি, সেইগুলিকে চেক করে। এই প্রসেসটাকে বলা হয় পোস্ট, POST, পাওয়ার অন সেলফ টেস্ট। পাওয়ার অন সেলফ টেস্ট। সে পাওয়ার অন হলে নিজেকে আগে নিজে টেস্ট করে মাদারবোর্ড, যে আমি ঠিক আছি কিনা, আমি নিতে পারবো কিনা, হ্যাঁ আমি চালাতে পারবো কিনা মেশিনটাকে, নিজেকে নিজে টেস্ট করে। প্লাস তার সাথে অ্যাটাচ কি কি থাকে? অ্যাটাচ থাকে হচ্ছে একটা প্রসেসর, অ্যাটাচ থাকে গ্রাফিক্স কার্ড, সাউন্ড কার্ড, এইগুলি। তা অন্য কিছু লাগে না, প্রসেসর, র‍্যাম এবং গ্রাফিক্স কার্ড, এই তিনটা জিনিস ঠিক আছে কিনা, এই তিনটা জিনিস চেক করে। সাউন্ড কার্ড না থাকলে এবং ল্যান্ড কার্ড না থাকলেও কম্পিউটার চলবে, গ্রাফিক্স কার্ড না থাকলে কম্পিউটার চলবে না। কারণ গ্রাফিক্স ডিসপ্লেতে টানতে হবে কিছু, আপনি যারা কাজ করবেন কি করে, কিছু যদি না আসে স্ক্রিনে, তাহলে আপনাদের কম্পিউটার ব্যাকগ্রাউন্ডে চলতেছে, কিন্তু যদি গ্রাফিক্স কার্ড ঠিক না থাকে তাহলে কি স্ক্রিনে কিছু আসবে না, তাহলে আপনি কিছু বুঝতে পারবেন না। কম্পিউটার বাকি সব ঠিক আছে, প্রসেসরটা সমস্যা, তাহলে ওই কম্পিউটারের কোনো দাম আছে? কম্পিউটার চলবেই না, আপনি প্রসেসিং করতে পারবেন না। সব ঠিক আছে, র্যামটা নষ্ট, র্যামটা লুজ হয়ে গেছে, ঢিলা হয়ে গেছে, র্যাম তো চিনেন না র্যাম সবাই? আচ্ছা, তাহলে এটা চলবে কি করে? এই জন্য এইগুলি নিজেকে নিজে চেক করে। যদি কোনোটা ঠিক না থাকে তাহলে সাউন্ড দেয়, এক একটা জিনিসের জন্য এক এক রকম সাউন্ড, এটা হার্ডওয়্যার টেকনিশিয়ানরা জানবে, আপনার না জানলেও চলবে। তো সাউন্ড শুনে বোঝে যে কোন পার্টসটায় সমস্যা। সব যদি ঠিক থাকে, শুরুতে যে এখানে চালু করলেন বিপ দেয়, একটা টিপ করে শব্দ হয় কম্পিউটারের ডেস্কটপ, আর এখন আর হয় না অনেকটাই। তো যাই হোক, শব্দ হোক না বলেই শোনা, নিজেকে টেক করার পরে এইবার সে সার্চ করে ফর অপারেটিং সিস্টেম, ওএস।
আইদার ওএস কোথায় আছে, হার্ড ডিস্কে আছে, এসএসডি তে আছে, না সিডি তে আছে, না পেন ড্রাইভে আছে, কোথা থেকে চালু করব। আমি এই কম্পিউটারটাকে মানে যে কোনো কম্পিউটারকে আপনি চাইলে হার্ড ডিস্ক থেকেও উইন্ডোজ চালু করতে পারেন, চাইলে আমি একটা পেন ড্রাইভের মধ্যে উইন্ডোজ আছে ওইটা চালাবো। মনে করেন আমার কম্পিউটারে আছে উইন্ডোজ 10, আমি নতুন উইন্ডোজটাকে টেস্ট করব, আমার কাছে পেন ড্রাইভে উইন্ডোজ 15 আছে, এখনো বেরোয়নি, ধরেন বলছি কথা উইন্ডোজ 15 আছে, আমি ওইটা টেস্ট করব, বাট আমি এখানে ইনস্টল করব না। ইনস্টল করলে যদি কোনো সমস্যা হয়, আমার তো সবকিছু প্রোগ্রামগুলিকে আবার নতুন করে প্রোগ্রাম মানে এই যে লিস্ট অফ প্রোগ্রামস যা ইনস্টল করা আছে আমার, এগুলিকে নতুন করে আবার ইনস্টল করতে হবে। তাহলে আমি টেস্ট পারপাসে যদি নেই, অথবা আমি এই মুহূর্তে অন্য একটা অপারেটিং সিস্টেম থেকে আমার কম্পিউটার চালু করতে চাই, ডিফারেন্ট কোনো লিনাক্স দিয়ে চালু করতে চাই, আমি সেটা পেন ড্রাইভ বা ডিভিডি থেকে করতে চাই, তাহলে সেটাও করা সম্ভব। তাহলে আপনার কম্পিউটারে যদি মাল্টিপল অপারেটিং সিস্টেম থাকে, তাহলে কোন অপারেটিং সিস্টেমটা লোড হবে সেটা আপনি ডিফাইন করে দিচ্ছেন, কিন্তু সেই অপারেটিং সিস্টেমটা লোড হতে একটু সময় লাগে। তার মানে অপারেটিং সিস্টেমে কিছু ফাইলস থাকে, পুরো সিস্টেমটাকে সে কবজায় নেবে, আয়ত্তে নেবে, প্রত্যেকটা ছোট ছোট পার্টসকে সে দিয়ে কাজ করায় নেবে। অপারেটিং সিস্টেমের কাজ কি? এই যে দেখেন আপনারা কাজ করছিলেন মেমরি ম্যানেজমেন্ট, রিসোর্স ম্যানেজমেন্ট, সিকিউরিটি, প্রসেস ম্যানেজমেন্ট এটসেট্রা গুলি কি অপারেটিং সিস্টেমের ফাংশন। এই কাজগুলি তো সে করবে, তাহলে তাকে পুরো জিনিসটা দায়িত্ব নিতে হবে না। মনে করেন আমি একটা প্রতিষ্ঠানের মানে টপ হচ্ছে দায়িত্ব নিব, তাহলে আমাকে প্রতিষ্ঠানের প্রত্যেকটা উইংকে আমার বুঝে নিতে হবে না, কারণ ওইটা তো আমার পরিচালনা করতে হবে। তাহলে সেই যখন আপনি কম্পিউটার চালু করছেন, অপারেটিং সিস্টেম হচ্ছে পুরো কম্পিউটারটাকে আয়ত্তে নেয়, কাকে দিয়ে কি করানো যাবে, কাকে কতটুকু লোড দেওয়া যাবে, এবং কিভাবে তার থেকে বেস্ট পারফরম্যান্সটা বের করে নেওয়া যাবে, সেই সবকিছু অপারেটিং সিস্টেমের মধ্যে শিখিয়ে দেওয়া আছে। অপারেটিং সিস্টেমকে যে ধরনের মেশিনেই আপনি ওকে দেন না কেন, বসান না কেন, ও ওই মেশিনের বেস্ট পারফরম্যান্সটাকে বের করে আনবে, এবং ওর যা রিসোর্স আছে সেইটাকে সবার মধ্যে মানে প্রয়োজন অনুযায়ী ডিস্ট্রিবিউট করা, নট ইকুয়াল, প্রয়োজন অনুযায়ী। এখন যার লাগবে যে 10 পয়েন্ট মিলেই খুশি, তাকে 10 পয়েন্টেই খুশি করা হবে, যার 5000 পয়েন্ট লাগবে তাকে 5000 পয়েন্টই দেওয়া হবে, যার 5000 পয়েন্টের দরকার নাই তাকে আননেসেসারি মানে আমি দিব না তাকে। ঠিক আছে, মনে করেন এটা পুরোপুরি লোড, মনে করেন অ্যাক্রোব্যাট রিডার লোড হতে আমার মেমোরি লাগে যতটুকু, আমার ফটোশপ লোড হতে তার চেয়ে মেমোরি লাগে 10 গুণ। আমি যদি অ্যাক্রোব্যাট রিডারকেও 10 পয়েন্ট মেমোরি দিই আর ফটোশপকেও 10 পয়েন্ট মেমোরি দিই, তাহলে ফটোশপ চলবে না। এইটা এখন আমার টোটাল পাওয়ার আছে মনে করেন 500, এই 500 থেকে আমি ডিস্ট্রিবিউট করব। এবার ফটোশপ 5000 চাইলেও বলে আমি 5000 দিয়ে দিতে পারছি না, আমার টোটাল ক্যাপাসিটিও তো একটা আছে, সেই ক্যাপাসিটিটাকে ডিস্ট্রিবিউট করব। এবার তাতে যদি স্লো চলে কিছু বলার নাই, আপনি কি করতে হবে, তাহলে পাওয়ার বাড়াইতে হবে, আরো 500 পাওয়ার বাড়াইতে হবে। এই পাওয়ার বাড়ানোটা কি? আইদার র‍্যাম বাড়ানো এন্ড প্রসেসর বাড়ানো। ঠিক আছে, আচ্ছা এই বুটিং মানে এই যে অপারেটিং সিস্টেমটা যখন লোড হয়, লোড হওয়ার পরে আপনার স্ক্রিনে ডেস্কটপটা চলে আসে, তাহলে এইখানে এবং এইখানে কিছুটা সময় লাগে। এই কারণে এই যে প্রসেসটা পাওয়ার অন করলেন, তার থেকে অপারেটিং সিস্টেম লোড হয়ে আপনার স্ক্রিনে ওয়ালপেপারটা আসলো, এই প্রসেসটাকে বলা হয় বুটিং। ঠিক আছে, অন করা, অফ করা, শাটডাউন দেওয়া এসব না, কিন্তু খেয়াল রেখে। মেমোরি ম্যানেজমেন্ট, মেমোরিকে ম্যানেজ করে, মেমোরি বলতে হচ্ছে র‍্যাম, এগুলিকে কিভাবে ম্যানেজ করে এত ডিটেইলস আর যায় না, আমরা জানা যায়। রিসোর্স বলতে বিভিন্ন রিসোর্স, আমার যা হার্ডওয়্যার রিসোর্স আছে এইগুলিকে সে ম্যানেজ করে প্রপারলি। এটা ওর ভিতরে এমন ভাবে প্রোগ্রাম করা আছে যে আমার যা যা রিসোর্স আছে সেগুলোকে আগে লিস্টে নিবে, দেন ওইটাকে নিয়ে ম্যানেজ করবে, যতটুকু ম্যানেজ করা যায় যেভাবে বেস্ট পসিবল সেটা সে অটোমেটিক করবে। সিকিউরিটি দিবে, আপনার কম্পিউটার ভিতরে আপনি ইন্টারনেট থেকে বিভিন্ন লোকেশনে যাচ্ছেন, ওয়েবসাইটে যাচ্ছেন, বিভিন্ন নেটওয়ার্কে থাকলে নেটওয়ার্কে বিভিন্ন কম্পিউটার থেকে ডেটা আদান প্রদান হচ্ছে, সাসপিসিয়াস অনেক কিছুই থাকতে পারে, তো সেইটা থেকে আপনাকে প্রোটেকশন দেবে। যেমন উইন্ডোজ ডিফেন্ডার আছে, ফায়ারওয়াল আছে, এইগুলি উইন্ডোজের বিল্ট ইন অ্যাপ্লিকেশন। এই যে বললাম আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ওই উইন্ডোজ হচ্ছে একটা অপারেটিং সিস্টেম মানে সিস্টেম সফটওয়্যার, তার ভিতরে উইন্ডোজ কোম্পানি যারা উইন্ডোজ তৈরি করেছে তারা জানে যে এটা যে ব্যবহার করবে তার এই বিষয়গুলিও লাগবে। দেখেন যে মাইক্রোসফট পেইন্ট
ক্যালকুলেটর, তারপরে অ্যান্টিভাইরাস, উইন্ডোজ ডিফেন্ডার, এইগুলি কিন্তু নট পার্ট অফ অপারেটিং সিস্টেম, এইগুলি হচ্ছে অ্যাডিশনাল গুলি হচ্ছে এই অ্যাপ্লিকেশন যেটা ইউজার ধরে নিয়েছে। মনে করেন একটা মিডিয়া প্লেয়ার ধরে নিয়েছে যে মাইক্রোসফট কোম্পানি আমার অপারেটিং সিস্টেমটা যারা ব্যবহার করবে তারা এইগুলিও তার লাগতে পারে ক্যালকুলেটর, তার লাগতে পারে একটা পেইন্ট করার জায়গা, কিছু লেখার জায়গা, তার লাগতে পারে টাইপ করার জায়গা, নোটপ্যাড, ওয়ার্ডপ্যাড, তার লাগতে পারে হচ্ছে আপনার সিকিউরিটি এর জন্য ডিফেন্ডার, ফায়ারওয়াল, এইগুলি সে দিয়ে দিয়েছে ফ্রি অফ কস্ট ইনক্লুড করে। এই জন্য উইন্ডোজের পপুলারিটি এত বেশি। ঠিক আছে, তার মানে আমরা মেইন যে অপারেটিং সিস্টেমের কোর পার্টের সাথে আরো কিছু অংশ যুক্ত করে দেওয়া হয়েছে ইউজার ফ্রেন্ডলি করার জন্য। এই সেই যুক্ত করে দেওয়া জিনিসগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন আর কি। তারপর প্রসেস ম্যানেজমেন্ট, প্রসেসগুলি আমরা গতদিন বলেছিলাম যে প্রসেস হচ্ছে রানিং টাস্ক মানে যেই প্রোগ্রামগুলি রানিং অবস্থায় আছে দ্যাট আর কল্ড দ্য প্রসেস। ওই প্রসেসগুলি কে আগে যাবে কে পরে যাবে, মনে করেন আপনারা সবাই আমার সাথে কনসাল্ট করতে আসছেন, ঠিক আছে, কনসাল্ট করবেন কিভাবে, ওয়ান বাই ওয়ান আমার থেকে আপনার কাজটাকে সমাধান করে নেবেন, বা আপনার প্রজেক্টটাকে বা আপনার কাজটাকে আমার থেকে কারেকশন করিয়ে নেবেন, বা আমাকে দিয়ে আপনার সাথে কিছু ডিসকাশন করে নেবেন। তো এখন মনে করেন যে ওর আলোচনা করতে লাগবে 1 মিনিট, ওর আলোচনা করতে লাগবে 5 মিনিট, ওর আলোচনা করতে লাগবে 200 মিনিট, ঠিক আছে, ফর এক্সাম্পল এর প্রত্যেকের আপনাদের একটা নির্দিষ্ট সময় লাগবে আমার সাথে আলোচনা করতে, মানে আপনার কাজটা শেষ করতে। তো এই প্রসেসগুলি হচ্ছে রানিং ওয়ার্ক, যে কাজগুলি এই মুহূর্তে চালু আছে। এখন আমি যদি দেখি যে এর মধ্যে এখন মনে করেন যে শুরুতে ও আসছে, তারপরে ও আসছে, কারণ আমি তো কিউ মেনটেন করে চলবো, আমি তো কারোর সাথে বিট্রে করবো না, কম্পিউটার কারোর সাথে বিট্রে করে না, আপনি যা বলবেন ওকে ও তাই করবে। এখন কম্পিউটারের সাধারণ লজিক দেওয়া আছে যে আগে আসছে তাকে আগে সার্ভিস দেন, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, তাহলে ওকে আমি 5 মিনিটের সার্ভিস দিয়ে দিলাম, এরপরে ও আসছে যার 200 মিনিট লাগবে, তারপরে ও আছে যার 1 মিনিট লাগবে, সো আমার কাজটা আগে করব। এখন আমি ডিসাইড করবে, অপারেটিং সিস্টেমটা ডিসাইড করবে আমি কাকে প্রায়োরিটি দিব। এখন দেখা যাচ্ছে ওর 200 মিনিট লাগলেও ওর কাজের প্রায়োরিটি বেশি, ইউজার চাচ্ছে ওকে আগে করানো। সেক্ষেত্রে আমরা কি করতে পারি যে আচ্ছা আবার বাকিরাও কিন্তু বসে আছে, এরকম অনেকেই ওয়েট করতেছে, এখন ওর যদি 200 মিনিট আমি করতে যাই তাহলে বাকিরা সবাই পিছিয়ে পড়ে যাবে, বাকিদের মনে করেন কারো 1 মিনিট 2 মিনিট 5 মিনিট করে লাগবে। তাহলে আমরা কি করতে পারি, এই যে ইফেক্ট এটাকে বলা হয় কনভয় ইফেক্ট। কনভয় মানে কি? CONVOY। কনভয় মানে হচ্ছে বড় বড় ট্রাক, বিগ ক্যারিয়ার। তো মনে করেন যে কনভয় ইফেক্ট হচ্ছে এরকম যে রাস্তা দিয়ে বড় একটা গাড়ি যাচ্ছে, বড় একটা লরি, তার পেছনে অনেক কার গাড়ি আছে, বিভিন্ন গাড়ি আছে যেগুলি খুব ফাস্টার যেতে পারতো, কিন্তু ওইটার পেছনে পড়ে তারা যেতে পারছে না, স্লো হয়ে গেছে। তার মানে ওর 200 মিনিট শেষ করে আমি যদি বাকিদের 1 মিনিট 2 মিনিট 1 মিনিট 2 মিনিট করে দিতে যাই তাহলে সবাইকে অত সময় আমার অপেক্ষা করে তারপরে টাইমটা দিতে হচ্ছে। রেদার আমি যদি এটা করি, ওকে বলি ভাই তুমি একটু স্টপ থাকো, ছোট ছোট কাজগুলিকে আগে সেরে আসে, একটাও হয়ে যেতে পারে, এটা নাম শর্টেস্ট জব ফাস্ট, SJF, শর্টেস্ট জব ফাস্ট। তো এইটা একটা করতে পারি, অথবা আমরা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে গেলে এই যে এরকম কনভয় ইফেক্টে করতে পারি। তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা সবাইকে কেন 10 সেকেন্ড করে সময় না দিয়ে যাই, ওকে 10 সেকেন্ড দিলাম, তারপর ওকে সিরিয়াল অনুযায়ী সবাইকে 10 সেকেন্ড দিয়ে তারপরে আবার প্রথম জনের কাছে আসলাম। তাহলে কি হয় দেখেন যে কেউই দীর্ঘকাল অপেক্ষায় আছে, মানে ও অপেক্ষায় থাকতে থাকতে স্টারভেশন মানে অভুক্ত থাকা, ঠিক আছে, কেউ দীর্ঘ সময় অপেক্ষায় থাকলো না, দেখা যাচ্ছে যে ওর পেছনে ওর লাগবে একটা 10 সেকেন্ডের কাজ, কিন্তু ওকে কি করতে হচ্ছে 5 ঘন্টা অপেক্ষায় থেকে 10 সেকেন্ডের কাজটা করতে হচ্ছে। তাহলে এইটা তো একটা ভালো পয়েন্ট হলো না। এইটাকে সলভ করার জন্য আমরা এখন যেটা কি করি সেটা হচ্ছে বলা হয় রাউন্ড রবিন, মানে আমরা সবাইকেই প্রায়োরিটি দিয়ে সবাইকেই একটা ছোট টাইম কোয়ান্টাম, মানে টাইম কোয়ান্টাম মানে কি ছোট্ট একটা সময়, ছোট পরিসরে একটা সময়, টাইম কোয়ান্টাম
আমরা সবাইকেই দিব, তার মানে সবাইকে আমরা সাপোজ 10 সেকেন্ড করে সময় দিয়ে রাউন্ড করে আবার চলে আসবো, ওকে 10 সবাইকে 10 দিয়ে আবার ওর কাছে আসবো। ওর লাগবে কত? 60 সেকেন্ড সময় লাগবে বলেছিলাম, যে 1 মিনিট সময় লাগবে ওর কাজটা হতে। তাহলে ওকে 10 সেকেন্ড দিয়েছি, 50 সেকেন্ড এখনো বাকি আছে, ওই 50 সেকেন্ড আমি ওকে দিব। সবাইকে 10 সেকেন্ড দিয়ে আসার পর ওকে আবার 10 সেকেন্ড, সবাই আগাতে থাকলো। এবার মাঝখানে কি হচ্ছে, ওর 60 সেকেন্ড হয়ে গেল মানে ও শেষ মানে ও ক্লোজ, মানে ও চলে যাবে, ও কিন্তু আর থাকবে না, মানে ও চলে যাওয়া মানে ওর কোনো অস্তিত্ব থাকবে না। আবার ও নতুন একটা কাজ নিয়ে আসতে পারে, তখন সে আবার কিউতে পরে বসবে, পরে আবার সে এরকম ভাগে পাবে। তো এইগুলো হলো প্রসেস ম্যানেজমেন্ট, মানে প্রসেসগুলিকে কিভাবে ম্যানেজ হবে সেইগুলির জন্য অনেক রকম অ্যালগরিদম আছে। প্রয়োজন অনুযায়ী বেস্ট অ্যালগরিদমটা অটোমেটিক অপারেটিং সিস্টেম অ্যাপ্লাই করবে আমার মাথায় রাখা। তার জন্য আমাকে কি করতে হবে? বেস্ট একটা অপারেটিং সিস্টেম চুজ করতে হবে। তাহলে আমরা মার্কেটে যে অ্যাভেলেবল পাই এই অপারেটিং সিস্টেমগুলির মধ্যে আমরা পপুলার এবং ট্রাস্টেড কিছু অপারেটিং সিস্টেম আছে, সেগুলি থেকে ইউজ করব, যেগুলি যে আপনার লোগো দেখছিলেন। ইউজার ইন্টারফেস, লাস্ট ওয়ান। ইউজার ইন্টারফেস মানে আপনাকে এমন একটা পরিবেশ তৈরি করে দিচ্ছে যেখানে আপনি খুব সহজে কাজ করতে পারবেন। ক্লিক করছেন, ফাইল, এই যে মেনু তৈরি করে দিচ্ছে, মেনুটার মাধ্যমে আপনি ক্লিক করে অনেক কাজ অনেক সহজে করতে পারছেন। মনে করেন মেনুর বিষয়টা না থাকতো, কপি জিনিসটাই নাই, তাহলে আপনাকে একই কাজ দুইবার লিখতে হবে। এইখানে যেটুকু আছে এইটুকু আপনি টাইপ করেছেন, কপি করে যে পেস্ট করলে যে এটা আবার হয়ে যায়, এই সুযোগটা মনে করেন কম্পিউটারে নাই, কপি করা যায় না। ধরে নেন তাহলে কি হতো, আপনাকে এই জিনিসটা আবার লিখতে হবে, তাহলে আবার লিখতে হতো। তাহলে ওই যে কপি করা এবং পেস্ট করা, এটা একটা টুল, আপনি খুব সহজে ফাইলে যে এডিটে যে কপি দিতে পেস্ট দিতে পারছেন। এরকম বাকি সবগুলি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করলে দেখবেন যে এইখান থেকে অনেকগুলি বাটন দেখা যায়। ইভেন মেনু যেগুলি থাকে সেই মেনুর আন্ডারেও আবার আলাদা আলাদা বাটন আছে। তাহলে ওই প্রত্যেকটা বাটন হচ্ছে একটা টুল, যেটা ক্লিক করলে কিছু একটা কাজ হয়। সেই কাজটা হওয়ার জন্য ব্যাকগ্রাউন্ডে তো একটা কিছু প্রোগ্রামিং লিখতে হয়েছে। তো এই যে আপনাকে একটা সুবিধা দিচ্ছে, দিস ইজ কল্ড দ্য ইউজার ইন্টারফেস, মানে একটা ইন্টারফেস তৈরি করে দিচ্ছে আপনাকে, যেটার মাধ্যমে ইউজার খুব সহজে কাজ করতে পারবে। স্যার এখানে কি প্রত্যেকটা ফাংশনে লিখতে হবে সিরিয়াল বাই? সিরিয়াল নাই, কোনো সিরিয়াল নাই, আপনি 1 2 3 4 করা হয়নি, আগে পরে কোনো ব্যাপার না। কিন্তু মেমরি ম্যানেজমেন্টের জায়গায় আপনি প্রসেস ম্যানেজমেন্টের কথা লিখে দিলে তাহলে তো হলো না। ঠিক আছে, আপনার কোনো সিরিয়াল নাই এবং সব লিখতে হবে তাও না, কিন্তু আপনাকে তো সব লিখতে দিব না, আপনাকে স্পেসিফিক ভাবে বলা হয় যে রিসোর্স ম্যানেজমেন্ট কিভাবে কাজ করে। দেন আপনাকে তাহলে রিসোর্স ম্যানেজমেন্টের কাজটাই যে বললাম, বিভিন্ন রিসোর্সগুলিকে মানে বেস্ট পসিবল ওয়েতে ম্যানেজ করে। ঠিক আছে, আরো আছে ফিচারস এন্ড ফাংশনস, আরো আছে কন্টিনিউয়েশন, ফাইল ম্যানেজমেন্ট। আমার কম্পিউটারে যত ফাইল আছে সবগুলিকে বেস্ট পসিবল ওয়েতে ম্যানেজ করবে, সহজ কথা। ডিভাইস ম্যানেজমেন্ট, যা যা ডিভাইস আমার সাথে কানেক্টেড আছে, এর সাথে এখন কানেক্ট করেছি টিভি, মনিটর, প্রিন্টার, আপনার আরো গেমিং ডিভাইস, ঠিক আছে, যা কিছু এর সাথে ম্যানেজ করবেন সেই ডিভাইসগুলিকে আপনি ম্যানেজ করা বা অপারেট করা, এই জিনিসটার কাজ। ঠিক আছে, আমার 3টা প্রিন্টার আছে, কোন প্রিন্টারটা প্রিন্ট হবে, ওই প্রিন্টারটা দিয়ে কি কোয়ালিটি প্রিন্ট করব, 600 dpi প্রিন্ট করব না 1200 dpi তে প্রিন্ট করব, মানে প্রিন্টের কোয়ালিটি কেমন হবে। একই প্রিন্টার থেকে কালো এবং কালার দুই রকমের প্রিন্ট হয়, আমি কালোতে প্রিন্ট নিব না কালারে প্রিন্ট নিব, এই ধরনের বিষয়গুলো প্রত্যেকটা ডিভাইসকে ম্যানেজ করবে। নেটওয়ার্কিং, এটার মাধ্যমে যে নেটওয়ার্কিং করা যায়, আপনি ইন্টারনেটে কানেক্ট হতে পারছেন এবং আপনি একটা নেটওয়ার্কের মধ্যেও কানেক্ট হতে পারছেন। অপারেটিং সিস্টেম কিন্তু এই সুবিধা আপনাকে দিচ্ছে। আপনি মনে করেন না ল্যান্ড কার্ড লাগালাম দেখে আর ওয়াইফাই কানেক্ট হলাম দেখে আমি নেট পেয়ে গেলাম, আপনি ল্যান্ড কার্ড লাগাবেন যে ল্যান্ড কার্ডে ওইটা কাজ করবে কোথায়, ওয়াইফাই পাসওয়ার্ডটা দেবেন কোথায়, এই অপারেটিং সিস্টেমের মধ্যে। কারণ আপনি এই কন্ট্রোল প্যানেলে যে ইউজার এখানে ক্লিক করলে যে কন্ট্রোল প্যানেল আসে, ওটার মধ্যে যে নেটওয়ার্ক অপশন থেকেই আপনাকে ওই নেটওয়ার্কের আইপি বসাতে হয়, অথবা কেবল লাগালে কেবলটা যে কাজ করবে তার জন্য যে ল্যান্ড কার্ডটা আপনি যে কেবলটা লাগাবেন তো ল্যান্ড কার্ডে, ওই ল্যান্ড কার্ডটাকে তো কম্পিউটারকে চিনিয়ে দিতে হবে, বা ল্যান্ড কার্ডটা যে ডাটা আদান প্রদান করবে সেই বিষয়টা কিন্তু অপারেটিং সিস্টেমের মধ্যে থেকেই হয়। তার মানে আমার কম্পিউটারে যত রকম হার্ডওয়্যার আছে সবকিছুকে নিজের আয়ত্তে নিয়ে তাকে ম্যানেজ করাটাও অপারেটিং সিস্টেমের কাজ। সবকিছু ম্যানেজ করাটা, যেটা যে বলছিলাম অপারেটিং সিস্টেমকে চেক, অপারেটিং সিস্টেম হচ্ছে সবকিছু চেক করবে এবং সবকিছু নিজের আয়ত্তে নিবে। এই সবকিছু কি, আপনারা সবকিছু বললে হবে না,
সবকিছু হচ্ছে এই যে এই পয়েন্টসগুলি। তাহলে মানে সহজ ভাষায় বললে এটা একটা কানেক্ট, সবগুলোকে কানেক্ট করে কোনটা? সবগুলোকে প্রসেস করা অপারেটিং সিস্টেম। না, অপারেটিং সিস্টেম হচ্ছে একটা ইন্টারফেস, একটা পরিবেশ যে সবকিছু ম্যানেজ করে। এই সবকিছু কি? সবকিছু আপনি বলতে পারবেন না, সবকিছু তাহলে এক্সাম্পল আপনি বলতে পারেন এভরিথিং, তাহলে এক্সাম্পল দিতে হবে। ফাইল ম্যানেজমেন্ট, প্রসেস ম্যানেজমেন্ট, নেটওয়ার্ক, সিকিউরিটি, মেমরি ম্যানেজমেন্ট, হ্যাঁ, ইন্টারফেস, গুড ইন্টারফেস দেওয়া, এই কাজগুলি করে, রাইট? আচ্ছা, তারপর দেখেন নেটওয়ার্কিং করতে সাহায্য করছে আপনাকে, ব্যাকআপ এবং রিকভারি, আপনি আপনার কম্পিউটার সবকিছু ব্যাকআপ নিতে পারছেন, ব্যাকআপ থেকে আবার রিস্টোর করতে পারছেন, অথবা কোনো কারণে ক্র্যাশ করে গেল, পুরনো যাচ্ছিল ওটাকে রিকভারি করতে পারছেন। ব্যাকআপ এন্ড রিস্টোর এক পেয়ার অফ ওয়ার্ড। ব্যাকআপ করলে হচ্ছে রিস্টোর হয়, রিকভারি হচ্ছে ডিফারেন্ট থিং। হারিয়ে যাওয়াটা, রিকভারি হচ্ছে সাডেন নষ্ট হয়ে গেছে, ওইখান থেকে আমাকে ফেরত আনতে হবে। আর ব্যাকআপ মানে হচ্ছে আমি স্বেচ্ছায় ব্যাকআপ করে রাখছি এবং আমি স্বেচ্ছায় ওখান থেকে রিস্টোর করব। ব্যাকআপ অনেক ডেটা, প্রত্যেক সপ্তাহের ব্যাকআপ আছে, আমি চাই যে 2 মাস আগেরটা ফেরত আনবো। প্রত্যেক সপ্তাহে একটা করে ব্যাকআপ রাখি মনে করেন, আমি যে কোনো একটা ব্যাকআপকে ফেরত আনতে পারি। এটা হচ্ছে ব্যাকআপ এন্ড রিস্টোর। আর রিকভারি হচ্ছে নষ্ট হয়ে গেছে পুরোনো কিছু থেকে রিকভার করে আনবো। তার মানে রিকভার করতে গেলে আমাকে ব্যাকগ্রাউন্ডে রাখতে হচ্ছে কিছু ডেটা, তাহলে আমি রিকভার করবো করতে। ভার্চুয়ালাইজেশন, পারফরম্যান্স, এই দুইটা বাদ দেন, আগের দিন আলোচনা করছিলাম, আজকে আর বলতেছি না। একই জিনিস ইম্পর্টেন্ট দেখে আমি বারবার করে বলছি যাতে আপনাদের ভালো মতো মাথায় ঢুকে যায়। এগুলি কিন্তু আগের দিনও কম বেশি আলোচনা করেছিলাম। কিছু অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ অপারেটিং সিস্টেমের দেখেন, দেখে এটা মনে স্লাইড শেষ হবে। দেখেন allow users to hide detail hardware by creating an abstraction. হার্ডওয়্যার, প্রত্যেকটা হার্ডওয়্যারের ডিটেইলস আপনাকে দেখাচ্ছে না, কিন্তু ওই হার্ডওয়্যারটা দিয়ে ম্যাক্সিমাম যা কাজ করতে পারবেন সেই কাজটা আপনাকে করে দিচ্ছে। ইজি টু ইউজ উইথ GUI, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, মানে আপনার সামনে একটা গ্রাফিক্যাল মোড তৈরি করছে যেটার মাধ্যমে আপনি খুব সহজে ব্যবহার করতে পারছেন। মানে আপনার কাজগুলি যে মাউস দিয়ে ক্লিক করে 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 কাজ করতে পারছি, এরকম একটা পরিবেশ তৈরি করেছে, সেটাকেই বলা হয় গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, যেখানে মাউস মুভ করে করে ক্লিক করে করে কাজ করা যায়। তারপর অফারিং অ্যান এনভায়রনমেন্ট ইন হুইচ এ ইউজার মে এক্সিকিউট প্রোগ্রাম এন্ড অ্যাপ্লিকেশন, যে একটা প্রোগ্রাম, একটা বেস তৈরি করে দিয়েছে, এখানে আপনি চাইলে যে কোনো রকম প্রোগ্রাম ইনস্টল করতে পারছেন। অ্যান্ড্রয়েড, হাতের মোবাইলটায় অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আছে, ওর মধ্যে আপনি এখন চাইলে প্লে স্টোরে যে কোনো অ্যাপ নামাতে পারছেন। ঠিক আছে, অনেক সময় দেখা যায় যে দেখবেন ওএস নট কম্প্যাটিবল, মানে আপনার ওল্ডার ভার্সন অফ অ্যান্ড্রয়েড, এরকম কথা আসে না? মানে আপনার ওই অপারেটিং সিস্টেম ওই অ্যাপের সাথে যাচ্ছে না, ওদের মিল হচ্ছে না। তাহলে ওদেরকে মিল করতে গেলে কি করতে হবে? হয় আপডেট ভার্সন অফ অপারেটিং সিস্টেম ইউজ করতে হবে, অথবা ডাউনগ্রেড ভার্সন অফ অ্যাপ্লিকেশন ইউজ করতে হবে, তাহলে আবার তারা নিজেদের মধ্যে কাজ করতে পারবে। Must make sure that computer system convenient to use and কম্পিউটার সিস্টেম হচ্ছে ব্যবহারের জন্য উপযুক্ত করবে, আর হচ্ছে ইন্টারমিডিয়েটরি এবং অ্যাপ্লিকেশন এন্ড হার্ডওয়্যার, হার্ডওয়্যার এবং অ্যাপ্লিকেশনের মধ্যে একটা ইন্টারমিডিয়েটরি তৈরি করে আর কি, একটা মাধ্যম তৈরি করে। কিছু ডিসঅ্যাডভান্টেজের কথা বলা হয়েছে। If any issue occur in OS, you may lose all the content which have been stored in your system. আপনার অপারেটিং সিস্টেমে যদি কোনো সমস্যা হয়, এই ডিসঅ্যাডভান্টেজটা খুব বেশি সিগনিফিকেন্ট না, বিকজ আমরা আমাদের অপারেটিং সিস্টেম যদি সমস্যা হয়, অপারেটিং সিস্টেম ফাইলগুলি সমস্যা হতে পারে, আমাদের কাজ করার ফাইলগুলি কিন্তু ঠিকই থাকে। এখন আপনার কি করে, আমরা কাজ করার জন্য সাধারণভাবে কন্টিনিউয়াস সেভ করি কোথায়? ডকুমেন্টস এর মধ্যে, ডাউনলোডস এর মধ্যে। এই ফোল্ডারগুলি লোকেশন হচ্ছে সি ড্রাইভ, উইন্ডোজ এর লোকেশন হচ্ছে সি ড্রাইভ। তাহলে আমি কি করতে পারি, সেফটির জন্য আমার কাজ করার যেগুলি সেগুলিকে আমি অন্য ড্রাইভে সেভ করতে পারি, কারণ উইন্ডোজ নষ্ট হলে আপনি যখন নতুন করে উইন্ডোজ ইনস্টল করবেন তখন সাধারণভাবে সি ড্রাইভটা মুছে যায়, শুধু সি ড্রাইভটা মুছে যায়। বাট আপনি সি ড্রাইভটা না মুছে ওটাকে ব্যাকআপ রেখেও কাজ করতে পারেন। সেটার জন্য আপনাকে ওইটা জানতে হবে যে কিভাবে আমি না কোনো কিছু নষ্ট না করে ব্যাকআপ রেখেও করতে পারি। ঠিক আছে, সেটা একটা প্র্যাকটিক্যাল ওয়ার্ক। তো আমরা এই জন্য বলছি যে এটা খুব একটা সিগনিফিকেন্ট না, বাট কি হচ্ছে যে আমাদের অপারেটিং সিস্টেমের ফাইলগুলি মুছে যেতে পারে।
মুছে গেলে সমস্যা নাই, আমরা নতুন করে অপারেটিং সিস্টেম যখন ইনস্টল করব তখন আবার সেই ফাইলগুলি ব্যাক করবে। আমার পার্সোনাল কাজের যে ফাইল আমি একটা ডকুমেন্ট টাইপ করে রাখছিলাম, মনে করেন এই ক্লাস নোটটা, এইটা সি ড্রাইভে আছে ডকুমেন্টস, এটা এখন আছে বাই ডিফল্ট আমার ডেস্কটপে রাখা আছে বা ডাউনলোডস এর মধ্যে আছে রাখা। এন্ড যদি উইন্ডোজ মুছে যায়, উইন্ডোজকে আমি নতুন করে দেই, তাহলে সি ড্রাইভ মুছে যাবে। তাহলে আমি সি ড্রাইভ উইন্ডোজ দেওয়ার আগেই আমি কপি নিয়ে এটার কপি ব্যাকআপ কপি রেখে নিব এসে। একটু পজ করবেন। আচ্ছা হলো ডিসঅ্যাডভান্টেজ নিয়ে এত কিছু নাই। মোস্ট পপুলার অপারেটিং সিস্টেম, পপুলার কিছু অপারেটিং সিস্টেমের নাম বলা হয়েছে, লাইক মাইক্রোসফট উইন্ডোজ, তার কি কি কাজ করতে পারে জাস্ট আপনারা একবার রিড আউট করলে করতে পারবেন। অ্যাপল ওএস, মানে ওই অপারেটিং সিস্টেমে লোগোস গুলোর ডেফিনিশন। হ্যাঁ, ওই যে লোগো আগে দেখছিলাম, ওই লোগো পড়ার কিছু নাই। এখানে আপনাকে যদি কমন অপারেটিং সিস্টেম বা পপুলার অপারেটিং সিস্টেম লিনাক্স সম্পর্কে দুই লাইন লিখেন তাহলে আপনি যে লিনাক্স এর এখানে লেখা আছে, লিনাক্স হচ্ছে একটা ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। আলাদা লিনাক্স কিন্তু এই প্রত্যেকটা লিনাক্স অপারেটিং সিস্টেম, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম কোম্পানিও আলাদা। এর মধ্যে লিনাক্সটা শুধুমাত্র ফ্রি, ঠিক আছে, ফ্রিতে ইউজ করা যায়, বাকিগুলিকে আপনার কিনে ইউজ করতে হয়। বাট আমরা তো কিনে ইউজ করি না, আমরা তো ফ্রি ইউজ করি। উইন্ডোজ কি কিনছেন টাকা দিয়ে, ইউজ তো করেন ঠিকই। এইটা হচ্ছে চুরি করে ইউজ করা। কিন্তু অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য ওইটাও করে অনেক হচ্ছে আপনার কম দামি ডিভাইসেস গুলির মধ্যে পাইরেটেড অ্যান্ড্রয়েড দিয়ে দেয়। অ্যান্ড্রয়েডও কিন্তু 100% ফ্রি না, লিনাক্সটা হচ্ছে ফ্রি। লিনাক্সের আবার কিছু ডিস্ট্রিবিউশন আছে, যেমন উবুন্টু, কালি লিনাক্স, ফিডোরা, রেড হ্যাট, এগুলি সব লিনাক্সের ভার্সন। এইগুলি টাকা দিয়ে কিনতে হয়, বাট মেইন যে লিনাক্স সেটা টাকা দিয়ে কেনা লাগে না, চাইলে আপনি নেট থেকে ডাউনলোড করতে পারেন। উইন্ডোজই যেহেতু ফ্রি পায় তাহলে না, উইন্ডোজ সব পারপাসে না, উইন্ডোজ সিকিউরিটি কম, উইন্ডোজের সিকিউরিটি কম। যারা একটু সিকিউরিটি নিয়ে কাজ করে, হ্যাঁ মনে করেন অ্যাডমিনিস্ট্রেটর লেভেলে যারা কাজ করে, ডিস্ট্রিবিউশন যারা করে, মানে নেটওয়ার্ক ডিস্ট্রিবিউশন, ফাইল ম্যানেজমেন্ট, এফটিপি সার্ভার, মেইল সার্ভার, এই সব সার্ভারগুলি কিন্তু লিনাক্স দিয়ে করা, সকল সার্ভার লিনাক্স দিয়ে করে। আর ইউজাররা যারা আমরা কম বুঝি, কম পারি, তারা কিন্তু উইন্ডোজ ইউজ করে। যারা ভালো পারে তারা উইন্ডোজ ইউজ করে না। তো আপনি ম্যাক ওএস সিকিউরিটি অনেক বেশি উইন্ডোজের চেয়ে। ম্যাক ওএস কিন্তু ওই ম্যাক ডিভাইস ছাড়া ইনস্টল করা যায় না, ম্যাকের ডিভাইস লাগে, ওইখানে সিকিউরিটি অনেক বেশি উইন্ডোজের চেয়ে। ম্যাক কি দিয়ে তৈরি? ম্যাক লিনাক্স দিয়ে তৈরি। অ্যান্ড্রয়েড লিনাক্স দিয়ে তৈরি। উইন্ডোজ শুধু একা, ওর জাতে ও একাই, ওর জাতের আর কেউ নাই। বাকি পপুলার যে যাদের নাম শুনেছেন তারা সব লিনাক্সের থেকে তৈরি, ঠিক আছে। অ্যান্ড্রয়েড আর ম্যাক ওএস এই তো পপুলার তো এইগুলি, তাই না? উইন্ডোজ, ম্যাক ওএস, জি অ্যাপলটা ম্যাক ওএস দিয়ে তৈরি। লিনাক্স ম্যাক ওএস এর বাট কাজ একই রকম, লিনাক্সের মতো। মানে কোথায় লিনাক্স ইজ ডিফারেন্ট ফ্রম উইন্ডোজ এন্ড অ্যাপল। মানে লিনাক্স, উইন্ডোজ এবং অ্যাপলের থেকে এখানে বলছে ইন দ্যাট ইটস নট দ্য প্রোপ্রাইটরি সফটওয়্যার। প্রোপ্রাইটরি সফটওয়্যার না, এই সেন্সে আলাদা, মানে মালিকানাহীন বা পয়সা দিয়ে কিনা লাগে, এটার মালিক আপনি, আপনার থেকে আমি টাকা দিয়ে কিনবো। লিনাক্সেরও একজন মালিক আছে, লিনাক্স তো আর হুট করে আকাশ থেকে পড়ে না। লিনাক্সের মালিক বলে দিয়েছে যে এখান থেকে আপনারা সবাই, রাস্তার পাশে কল থাকে না, যে এখান থেকে সবাই পানি খাবেন বা বিশুদ্ধ খাবার পানি সবাই খাবেন। বাট আবার আছে যে কল আছে, এখানে পানি টাকা দিয়ে প্রতি গ্লাস 5 টাকা দিয়ে খেতে হবে, সেরকম আর কি। মানে প্রোপ্রাইটরশিপ আলাদা। আমি বলতেছি যে কাজ করা, ব্যাকগ্রাউন্ডে কাজ করে, যে এটা আপনারা তো বুঝবেন না। ইঞ্জিন যেটা, যে ইঞ্জিনটা, এই যে মনে করেন এই এসিগুলির নাম এক একটা নাম আছে, কিন্তু ভিতরে কোম্পানি কি কম্প্রেসর ওয়ার্ক করে। এই যে যত নামবিহীন বাংলাদেশ এসি দেখেন, কেউ স্টিকার ছাপায় দেয়, হ্যাঁ মঞ্জুরুল ব্র্যান্ডের এসি, হ্যাঁ ঠিক আছে, কেউ ক্যারিয়ার লেখে, কেউ গ্রিল লেখে, গ্রিল তো বাংলাদেশে আছে। এইগুলি নকলগুলি সব এইগুলি, এই যে সব সাদা এসি বলে এগুলিকে, এগুলি সব ওয়ার্কনের ইঞ্জিন, বাইরে কভার আলাদা, এইরকম ব্যাপারটা আর কি।
আচ্ছা, আর এরপরে অ্যাপেল ওএস, আইওএস, এই তো এই অপারেটিং সিস্টেম মোটামুটি এইটুকু জানলেই হবে আপনাদের, আর বেশি জানে কাজ নাই। আমরা নেক্সট টপিক হচ্ছে নেটওয়ার্কিং নিয়ে শুরু করি। স্যার নেটওয়ার্কিংটা কি অপারেটিং সিস্টেমের ইন্টারফেসটা? না, নেটওয়ার্কিং আলাদা একটা আলাদা স্লাইড সেটা চলতেছে না। হ্যাঁ, করবো কিনা? না, তো এখন শুরু করি। আচ্ছা, ওইটা আগেরটাও আবার রিপিট করলাম। এটা আরেকটা স্লাইড, স্যার ভালো হয়েছে। আরেকটা নতুন স্লাইড। নেটওয়ার্কিং কি? নেটওয়ার্কিং হচ্ছে অপারেটিং সিস্টেমের একটা ফিচার যার মাধ্যমে আপনারা কানেক্টেড হতে পারবেন একে অপরের এটাই সাথে। তো বললাম স্যার যে এটা ইয়ার কি না, তাহলে নেটওয়ার্কিং কি দেখেন যে আরো ডিটেইলস জানতে হবে। so অনেক বড় স্লাইড দেখছি, 66 পেজ। ও শিট। তো স্যার এটাতে কি আছে? নেটওয়ার্কিং তো আমরা জানি। জানেন, এই যে একটু আগে বললেন না, ওইটাই তো না। হ্যাঁ ওইটাই। যে এত বড় করে দেওয়া কেন স্যার? কিছু ইয়ে না, করতে এর হবে। মধ্যে হাউস স্লাইড আছে কিছু, হয়তো ওগুলি বাদ দিয়ে যাবো যে আচ্ছা, যেগুলো ইম্পর্টেন্ট স্যার স্লাইডে। হ্যাঁ, তো আসেন যে হোয়াট ইজ কম্পিউটার নেটওয়ার্ক। জাস্ট 10 minutes, class will continue another 10 minutes. আপনি Okay, sir. খেয়াল করেন। কম্পিউটার নেটওয়ার্ক কি? কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে সহজ ভাষায় নিজেদের মধ্যে সংযোগ স্থাপনের জন্য একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে কম্পিউটারগুলি নিজেদের রিসোর্স একে অপরের সাথে শেয়ার করতে পারবে। এবং আমরা ইন্টারনেট হচ্ছে নেটওয়ার্কের সবচেয়ে বড় নেটওয়ার্কের একটা এক্সাম্পল। একটা এক্সাম্পল অফ নেটওয়ার্ক কি? আপনি ইন্টারনেট বলতে পারেন। পৃথিবীর সবচেয়ে বড় নেটওয়ার্কটা হচ্ছে ইন্টারনেট, যেখানে সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সি হয়, যেখানে সবচেয়ে বেশি ডিভাইস কানেক্টেড থাকে। আমরা এই আইওএস একটা নেটওয়ার্ক আছে, সেই নেটওয়ার্কে কি আমরা কিছু ডেস্কটপ ল্যাপটপ কানেক্ট করেছি, 200 300 500, এর বেশি না। কিন্তু যখন আপনি ইন্টারনেটে কানেক্ট করছেন, তখন আপনি ইন্টারনেটের সকল তথ্য নিতেও পারছেন এবং আপনার তথ্য ইন্টারনেটে আপলোড করতে পারছেন। দুইটা হবে না, একটা হচ্ছে ডাউনলোড করেন আপনি, মানে অন্যের দেওয়া তথ্য আছে বা আপনারই দেওয়া তথ্য আছে, সেটা ইন্টারনেটে আছে, মানে ক্লাউডে আছে। ক্লাউড মানে যে উপরে মেঘের মধ্যে আছে, ঠিক আছে, মানে একটা দূরবর্তী স্টোরেজে আছে, যে স্টোরেজ থেকে আমরা ডেটাটাকে কালেক্ট করতে পারি। দিস ইজ কল্ড ডাউনলোড। আর আপনি কিছু ইনফরমেশন আপনার ফাইলকে আপনি ক্লাউড স্টোরেজে রাখতে পারেন। দিস ইজ কল্ড আপলোড। তাহলে এখানে ভাষায় কি দেখি আমরা? এই কম্পিউটার নেটওয়ার্ক ইজ এ সিস্টেম in which multiple computers are connected to each other to share information and resources. ফার্স্ট লাইনটা কোনো ডাউট আছে? না। ইজি থিংস তো বুঝেছেন? কোনো কিছু বুঝতে অসুবিধা হলে প্লিজ কোশ্চেন করবেন। ওকে স্যার। A computer data network is a collection of hosts connected by networking devices. Host কার? host তো জানেন, ইউজার পেজ বা যে সার্ভিস দেয়, সার্ভ করে। স্যার কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে নেটওয়ার্কে কানেক্টেড আছে সবাই, কারণ সবাই আদান প্রদান করছে। আপনি নেটওয়ার্কে কানেক্ট হয়েছেন মানে আপনি কিছু দিচ্ছেন, কিছু নিচ্ছেন। দেখবেন যে আপনারা যখন এই যে নেটওয়ার্ক স্পিড দেওয়া থাকে, আপ এবং ডাউন দুইটাই থাকে। তা আমি কিছু না করলেও কিছু ফাইল আপ ডাউন হচ্ছে, অপারেটিং সিস্টেম আপডেট হয়, অনেক কিছু আপডেট হয়, আপ ডাউন চলতেই থাকে। তো এই যে নেটওয়ার্কের মধ্যে আমার ডিভাইসটা একটা হোস্ট, এরকম সকল ডিভাইসই হচ্ছে হোস্ট। তাহলে কম্পিউটার নেটওয়ার্ক ইজ এ কালেকশন অফ হোস্ট, মানে অনেকগুলি হোস্টের সমষ্টি কানেক্টেড বাই নেটওয়ার্কিং ডিভাইসেস। নেটওয়ার্কিং ডিভাইসের মাধ্যমে কানেক্টেড হওয়া অনেকগুলি হোস্ট। নেটওয়ার্কিং ডিভাইস কারা? ওই যে রাউটার, সুইচ, যেটা আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু কানেক্টেড আপনি কি করে হলেন? আপনি কানেক্টেড হয়েছেন ওয়্যারলেসলি। ওয়্যারলেস কিভাবে কানেক্ট হলেন? রাউটারের সাথে কানেক্ট হয়েছেন। রাউটার কোথায়? রাউটার হঠাৎ কোথেকে ইন্টারনেট পাইল? রাউটার সুইচের সাথে, গেটওয়ের সাথে কানেক্ট হয়েছে কেবল দিয়ে, ওখানে এবার কেবল কানেকশন, কিন্তু আপনি পাচ্ছেন ওয়াইফাই। মানে আমরা এন্ড ইউজারের লেভেলে এসে আমরা এই ওয়াইফাই জিনিসটা ইউজ করি। বাট মধ্যবর্তী কানেকশন, আপনি মোবাইলে কথা বলছেন, সিম নেটওয়ার্কে কথা বলছেন মোবাইলে, আপনি তো বলবেন স্যার আমি তো টাওয়ারের সাথে কথা বলছি, টাওয়ার তো আমি ওয়্যারলেস, টাওয়ারের সাথে টাওয়ার তো ওয়্যারলেস কানেকশন না।
টাওয়ারগুলি কেবল দিয়ে কানেক্টেড। টাওয়ার থেকে আপনি ওয়্যারলেস কানেকশন সেম সেইভাবে আপনি এখানে ওয়াইফাই পাচ্ছেন, আপনার মোবাইল ওয়াইফাই পাচ্ছেন। ওয়াইফাইটা কিভাবে পাচ্ছেন? আমাদের এখানে কাছাকাছি রাউটার আছে, সেই রাউটারের রেঞ্জে আপনি পাসওয়ার্ড দিয়ে ওয়াইফাই কানেক্ট হচ্ছেন। ওই রাউটারটা কিভাবে নেট পেল? রাউটার কেবল দিয়ে কানেক্ট আছে দেখেন আমাদের মেন সুইচের সাথে, তাই না? ওইটা কেবল দিয়ে কানেক্ট করা থাকে। ওই সুইচ আবার কেবল দিয়ে কানেক্ট করা আছে আইএসপির সাথে, যাদের থেকে আমরা লাইন নিছি। আইএসপি আবার কেবল দিয়ে কানেক্ট করা আছে বিটিসিএল এর সাথে, বুঝছেন? এগুলো সব কেবল কানেকশন, ফাইবার অপটিক কানেকশন। বিটিসিএল আবার কানেক্টেড আছে যারা ইন্টারনেট সার্ভিস প্রোভাইড, যারা ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করে, সেই হচ্ছে সাবমেরিন কেবল, সেই কোনো একটা সাবমেরিন কেবল কোনো একটা কান্ট্রির সাথে কানেক্টেড আছে বিটিসিএল। তার মানে সবাই সবার সাথে এইভাবে থ্রো কানেক্টেড। আমরা এন্ড পর্যায়ে এসে আমরা কি করছি? ওয়্যারলেস কানেকশন পাচ্ছি। চাইলে আমি এখানে কেবল দিয়ে কানেকশন নিতে পারতাম। আচ্ছা, বোল্ড করা বিষয়গুলি ভালো করে হাইলাইট করতে হবে। এ হোস্ট ইজ এ ডিভাইস, হোস্ট হচ্ছে যে কোনো একটা ডিভাইস দ্যাট সেন্ডস এন্ড রিসিভস, আপনার স্ক্রিনে দেখেন আমি এদিক থেকে বলি, সেন্ডস এন্ড রিসিভস ইনফরমেশন অন দ্য নেটওয়ার্ক। এই যে মনে করেন আইডিয়া করলেন এই একটা ল্যাপটপ বা আপনার হাতের মোবাইলটা, তাহলে আমরা বলছি হোস্ট কে? হোস্ট হচ্ছে এনি ডিভাইস দ্যাট সেন্ড এন্ড রিসিভ, সে পাঠাতে পারে, রিসিভও করতে পারে। মানে যেটার মাধ্যমে আমরা নেটওয়ার্কিং করব ওইটাই তো আদান প্রদান করবে, নেটওয়ার্কে কানেক্ট হবে। কানেক্ট হবে নেটওয়ার্কের মধ্যে কানেক্ট হচ্ছেন আপনি কিসের মাধ্যমে? নিশ্চয়ই আপনার ম্যাকটা দিয়ে না, বা আপনার পেনটা দিয়ে না, আপনার মোবাইলটা দিয়ে কানেক্ট হচ্ছে। মোবাইলটা হচ্ছে হোস্ট, মোবাইলটা হচ্ছে হোস্ট। ঠিক আছে, তাহলে হোস্ট হচ্ছে এনি ডিভাইস দ্যাট সেন্ড এন্ড রিসিভ ইনফরমেশন। রিসিভ, সেন্ড এন্ড রিসিভ ইনফরমেশন মানে ওই যে আদান প্রদান করবে, ডেটা আদান প্রদান হচ্ছে অন দ্য নেটওয়ার্ক, নেটওয়ার্কের মধ্যে। পেরিফেরাল কাদের বলে? দেখেন, পেরিফেরাল আর দ্য ডিভাইসেস দ্যাট আর কানেক্টেড টু দ্য হোস্ট। পেরিফেরাল কাকে বলছি? পেরিফেরাল আর দ্য ডিভাইসেস দ্যাট ইজ কানেক্টেড টু দ্য হোস্ট, লাইক মাউস, কিবোর্ড, প্রিন্টার, এক্সটার্নাল ডিসপ্লে, এগুলো হচ্ছে পেরিফেরাল। Some devices can serve as either host or peripheral. For example, a printer is connected to the laptop that is on a network is acting as a peripheral. একটা ল্যাপটপ নেটওয়ার্কে কানেক্টেড আছে, সেই ল্যাপটপের সাথে একটা প্রিন্টার কানেক্টেড আছে, এইটা আমরা বলতে পারি যে peripheral is connected to the network. If the printer is connected directly to the networking devices such as hub, switch or router is acting as a host. যখন আপনার ওই প্রিন্টারটা দেখেন যে যেটা বলছে, আপনি প্রিন্টারটা একটা ডিভাইসের সাথে কানেক্ট আছে, মনে করেন এই কম্পিউটারটার সাথে একটা প্রিন্টার কানেক্টেড আছে, সো তখন আমরা এটাকে বলছি পেরিফেরাল ডিভাইস। হোস্ট হচ্ছে এই কম্পিউটারটা, কিন্তু কম্পিউটারটার বদলে যখন ডিরেক্টলি নেটওয়ার্কের সাথে কানেক্টেড থাকবে প্রিন্টার, এই তুমি ওঠো, এই না আসো, আসো,